শালা দুদিন হলো আমাদের গ্রামে এসেছে আর আমাদের মাল লুটে দিচ্ছে। কি করেছে ও? পুরো 200 প্যাকেট পাউডার গোডাউন থেকে আউট। সাথে আরেকজন ছিল, ওকে পাইনি তাই একে ধরে নিয়ে এসেছি। ভাইজান তুমি জিজ্ঞাসা করো। আমার থেকে আমার ঘোড়া বেশি কথা বলে, বুঝিস কিন্তু। কিরে কথা বলবি না? হায় হায়, তোর দিকে জানে ভয় নাই? আমি 1 থেকে 3 অবধি গুনবো, না হলে একদম খালাস করে দেব। 1 2। ভাইজান ভাইজান তুমি সকাল সকাল এগুলো কি করছো? তোমাকে মানা করা হয়নি এইসব কিছু না করতে। দাও বন্দুকটা আমার হাতে দাও। আমার কলেজার টুকরার বোন, ওর দিকে কেউ ভুলেও তাকায় না। এই ওরে জিজ্ঞেস কর আমার পাউডারগুলো কোথায় আছে। মুন্সি ভাই, আপনার পাউডারগুলো সেফ জায়গাতে আছে। কোথায় রেখেছিস? কোথায়? গোডাউনের পাশে একটা কার দাঁড়ানো আছে, সে কারের ডিকিতে রাখা আছে। এই ফিরোজকে ফোন কর, গোডাউনের বাইরে কার আছে দেখতে বল। হ্যালো ফিরোজ, ওটার সামনে কার রাখা আছে কি? কথা বলছিস কেন? যা কথা তা কর না। আরে তাড়াতাড়ি জানা রে, দেখ না ঠিকই তো রাখা আছে কি, দেখ না ভাই। মাল পেয়ে গেছি। কমসে কম 3-4 কোটি টাকার মাল। আপনার এতগুলো লোকের চোখের সামনে দিয়ে মাল গায়ে, সেটা এখন আমার কারে আছে। জিজ্ঞাসা করেন কেন? কালকে আপনার গোডাউনে রেড পড়েছিল। আমি মাল যদি না সরাতাম তাহলে আপনার মাল পুলিশে নিয়ে যেত। 3-4 কোটির মাল পুরা খালাস। মাল কারে আছে ঠিক আছে, কিন্তু ওদেরকে বলিসনি কারণ ওদেরকে বললে তো তোকে ধরে আনতো না। মুন্সি ভাই, আপনার মাল এদিন ভেঙে যেতাম না, আপনার ধরার ক্ষমতা না। তো পালালি না কেন? ফেস টু ফেস দেখা করার জন্য কি জানে বলো না, ফিলিংস। আমার গোডাউনে যে রেড পড়বে সেটা তুই কিভাবে জানিস? পার্সোনাল কবিতা আছে না, খবর দিয়ে যায়। আচ্ছা একটা কথা বলতো, গোডাউনে রেড পড়লো, তুই মাল দিয়ে চলে গেলি, তাহলে ওরা কি করছিল? সেটা তো বলছি মুন্সি ভাই, আপনার আশেপাশের লোক বদলান। আপনার প্রিয় লোক প্রিয় ঘরে বসে মদ খেয়ে উড়ান দিচ্ছিল, তুই খাস না? সিয়ানা আছে তো, তোর মধ্যে আর একটা ব্যাপার আছে, তোর খাসলো। মুন্সু ভাই এটা কি হলো? মুন্সু ভাই আমি তো এতদিন ধরে কাজ করছি, ও কিভাবে হতে পারে খাসলো? এই আমার কথা বেশি বুঝিস? আজ থেকে যে কালেকশন হবে ওরে দিয়ে পাঠাবিস। আজ থেকে তো তোর মদ মাস্তি জিয়া খেলা হচ্ছি, তোকে সবাই সরে যা। ভাই তুমি এখানে, আর তোমাকে আমি সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। কাল কি হয়েছিল ওখানে? মানে যা হয়েছিল প্লেন মতো হয়েছিল, একদম খাপে খাপ আর কুমড়োর বাপ। মুন্সি ভাইয়ের খাসলো এখন আমি। কি বলছো ভাই, সত্যি? ছোট্ট, এই দুনিয়ায় রাস্তা রাস্তা অনেক থাকা খেয়েছি, আর নয় রুখে দাঁড়াতে হবে, মুখের উপর জবাব দিতে হবে। গুরু তুমি শুধু সঙ্গে নিও আমার, তোমার জন্য এই জানো আমি দিয়ে দেবো, কারণ তুমি ছাড়া তো কেউ নাই আমার এই দুনিয়ায়। এই কি আলো বকছিস ভাই, তুই আমার। আচ্ছা গুরু ঠিক আছে, কিন্তু তুমি এখানে একলা একলা কি করছো? ওয়েট করছি। কার জন্য? হয়তো কোনো একজন আছে, কারণ তো জানি না, কিন্তু কাল সে আমার জান বাঁচিয়েছে। ও ভাই,
আচ্ছা তুই এখন যা, ওটি পরে আসছি। মালা, আপনি কি আমায় ডাকলেন? তুমি ছাড়া তো এই আশেপাশে আর কেউ নেই। কেন? না, আমাকে কেউ কখনো রাস্তায় এভাবে ডাকে না তো, তাই। টাকা না কেন? জানি না, হয়তো ভয় পায় আমার ভাইজানকে। কেন, আপনি পান না? কোনো চান্সই নেই, ওপরে আল্লাহ ছাড়া এই কুড় কাকা ভয় করে না। দেখেন, আমি কিন্তু আমার ভাইজানকে সব বলে দেবো, রিকেশ কিন্তু আপনার জানের উপর দিয়ে যাবে। মানুষের কাছে জানার গ্যারান্টি আছে, এ আছে এই নাই। কিন্তু গতকাল যে তুমি আমার জান বাঁচিয়েছিলে তার জন্য শুক্রিয়া, এটা আমার বলার ছিল। দেখেন, আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনি কিন্তু আমার ভাইজানকে চেনেন না, মানে কিন্তু সে ঠিকই কিছু করে ফেলবে। আচ্ছা, ওই কথাগুলো তো আপনি আগেই বলতে পারতেন, রিস্ক কেন নিলেন সেটাই তো বুঝতে পারছি। এমনি একটা কথা আছে না, রিক্স হ্যায় ইসকে। বুঝছি, অকালে মরবেন একদিন আপনি। তোমাকে প্রথম জীবনে হাসতে দেখলাম, কাহিনীটা কিন্তু আমি বুঝে নিয়েছি। ছোট, তুই বড্ড পেকে গেছিস। কি বুঝেছিস তুই? বুঝার বুঝে নিয়েছি গুরু, কিন্তু তোমার সাথে হেভি মানাবে। দূর, বাজে বকিস না, ভালো মানাবে। 100তে 100 ভালো মানাবে। গুরু বলছি প্রপোজ করে দাও। কি করবো? প্রপোজ? এর জন্য তোকে বলেছিলাম পড়াশোনাটা কর, ওটা প্রপোজ হবে না, প্রপোজ হবে ওটা। ঠিক আছে, আমার সামনে সাথে বল। আচ্ছা গুরু। বল, পি পি আর আর ও ও পি পি ও ও এস এস ই ই প্রপোজ। প্রপোজ। প্রপোজ? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি কালোকে প্রপোজ করবা না? ওই একবার পোজ করা হয়, তো চিনা পরিচয় হোক, একটু কথাবার্তা হোক, তারপর তো পোজ করবো। দেখি কি কোথায় কোথায় ঝামেলা লেগেছে গুরু? চলেন গুরু, সালাদের রাজ খেয়ে ফেলাম। আস্তে, মাথা ঠান্ডা রাখ পাগলা, শুধু খায় ফেলাবো। চ। ফলো করছেন আমাকে? কই না তো, ওই ওদিকে রকেট বাইক নিয়ে গেছে তো ওর জন্য ওয়েট করছি। আমি না অত নাদান পাইনটা না, ঠিক আছে? বুঝি আমি কিসের জন্য দাঁড়িয়ে আছেন, সত্যি করে বলেন। তোমাকে দেখার জন্য, কিন্তু তোমাকে ডিস্টার্ব করার জন্য না। যদি তুমি মনে করো তোমাকে ডিস্টার্ব করছি, তাহলে আর আমি এখানে কোনো দাঁড়াবো না। কেন? আমি কি ডিস্টার্ব করতে না করেছি? মানে কিন্তু আমি বুঝলাম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আচ্ছা দেখছি, আর 12টা আমি বাজাইছি। তোমার কোনো ফিউচার প্ল্যান আছে আমাকে নিয়ে? আচ্ছা, তো এসব কিছু ছেড়ে আমার এক নিজের দুনিয়া। আচ্ছা, কি কি থাকবে তোমার ওই দুনিয়াতে? কিন্তু আর ছোট লোক আর বড় লোক কোনো পার্থক্য থাকবে না। আচ্ছা, কবে নিয়ে যাচ্ছ তোমার ওই দুনিয়াতে? তোমাকে
তোমাকে তোমার বাসা থেকে উঠিয়ে নিয়ে যাবো। ও আর ভাইজান, ভাইজানকে কি বলবা? এটি তোমার ভাইজানকে নিয়ে একটু সমস্যা আছে। সমস্যা নাই, ম্যানেজ করে নেব। ঠিক আছে, দেখা যাবে। এখন আমি যাই। চলে যাবে এখনই? হ্যাঁ, তুমিও যাও আর তোমার সেই দুনিয়াটা ভালো করে সাজাও, তারপরে সে আমাকে নিয়ে যেও। আচ্ছা, খোদা হাফেজ, সাবধানে যেও। আল্লাহ হাফেজ। বাস ছবি তোলা হয়ে গেছে, চল এবারে বসকে দেখায় গে। গুরু, তুই অনেকটা বেড়ে গেছিস। প্রথম শব্দে গুরু বললি, দ্বিতীয় শব্দে তুই তো সমাধান করলি। আগে তো ডিসাইড কর, তুই রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি। আই গেজ তুই আমাকে রেসপেক্ট করবি, কারণ তোকে আমি ইনসাল্ট করার রাইট দিইনি নাকি ছোটু? ঠিক কথা বলছেন ভাই, 100তে 100। 2 দিন হলো এলাকায় এসেছিস, যে আমাদের পজিশনটাকে নিয়ে নিয়েছিস, এটা কিন্তু ঠিক করতেছিস না ভাই। যোগ্য জায়গায় যোগ্য লোক না থাকলে না গদি বেশি টিকা না ভাই। তোর মতো লোক কত আইলো গেল, দেখবো তুই কত দূর যাইস। আমার মতো কত হেচার গেছে, আমি তো আসি না, খোদার বান্দা হয়। খোদা ডিসাইড করুক কত দূর যায়, বাকি সময় আসলে তুই দেখিলিস ব্রো। তোর যে কি হাল কর্ম গুরু, তোর কোনো আইডিয়াই নাই। যা পারিস করিস, যা বল আমার। চল তো। তুমি এখানে কি করছো? এসে তোমাকে দেখতে এলাম। দেখো, ভাইজান দেখলে ঝামেলা হবে, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। ডাকো তাকে, তোমাকে পার্মানেন্ট বুকিং করে যায়। ও আচ্ছা, তাই পার্মানেন্ট বুকিং। খুব ডানা গজাইছে, তাই না? কিরে মারা, কে এসছে? সালাম মুন্সি ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে কে হয়েছে? ওই আজ কালেকশনের টাকা। গুরু, তুই তো আমার সোনার ডিম পাড়া হাস রে। যেদিন থেকে তোকে দায়িত্ব দিয়েছি, ধান্দায় 100তে 100 রে। আরে ভাই শুক্রিয়া, কিছু মনে করলে আপনাকে একটু চাওয়ার ছিল। কি চাল আছে বল।